নিউ ইয়র্কে বাংলা বইমেলা শুরু 23 মে। আটলান্টিক পাড়ের নতুন প্রজন্মের সাথে বাংলা বইয়ের একাত্মতা ঘটানোই উদ্দেশ্য। মালদ্বীপে কুমিল্লা ভিক্টোরিয়ান ক্লাবের উদ্যোগে প্রবাসীদের ফুটবল টুর্নামেন্টের জমজমাট আয়োজনে অংশ নিয়েছে 4 দেশের 20 দল। এবং স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধে এখনও ভারতের চিঠি পায়নি সরকার। বেশি ক্ষতিগ্রস্ত হবে দিল্লি, বললেন বাণিজ্য উপদেষ্টা। স্বাগত নিউজ 24 প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে 34তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে 4 দিন ব্যাপী এই বইমেলা হবে লেখক, পাঠক ও সংস্কৃতি মনাদের মিলন মেলা। কবিতা পাঠ, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরা হবে বাংলা ভাষা ঐতিহ্যকে। আটলান্টিক পাড়ের বেড়ে ওঠা শিশুদের সঙ্গে বাংলা বইয়ের সংযোগ ঘটানোই এই মেলার উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা। নিউ ইয়র্কে বাংলা সাংস্কৃতিক মঞ্চে আবার উন্মোচিত হতে যাচ্ছে নতুন ভাবনা ও প্রতিভার সম্ভার। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে শুরু হচ্ছে লেখক ও পাঠকের মিলন মেলায় 34তম আন্তর্জাতিক বাংলা বইমেলা উৎসব। শুক্রবার সন্ধ্যায় কুইন্সের জ্যাকসন হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। প্রজন্মের জন্য আমরা এবার সমস্ত 3 দিনে ছোট বাচ্চারা হাত ধরে ধরে আসতে পারে, যারা আসছে তাদের জন্য উন্মুক্ত। পাঠকদেরকে বা দর্শকদেরকে, বাংলা ভাষী মানুষদেরকে সম্মানিত করে রাখতে চান। শুধুমাত্র অনুষ্ঠান নির্মাণের কৌশলে না, সবচেয়ে বড় কথা যারা এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, গায়ত্রী স্পিবাকের মতো লোক, আপনি ভাবেন রেহমান সোবানির মতো লোক, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় যারা অবদান রেখেছেন। এবারে বইমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্লকেট খ্যাত আমেরিকান বন্ধু ফিলিস টেইলর। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন সাহিত্য সমালোচক, দার্শনিক ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর প্রতীক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত সিতারা বেগম। বইমেলার শুভ উদ্বোধন করবেন কবি ও উপন্যাসিক সাদাত হোসাইন। 23 থেকে 26 মে 4 দিন ব্যাপী বইমেলায় আমন্ত্রিত লেখকদের মধ্যে থাকছেন ঔপন্যাসিক ও নাট্যকার আব্দুল নূর, লেখক ও বিতার্কিক বিরূপাক্ষ পাল, কবি ও লেখক আবিদিন কাদের, কবি শামস আল মোমিন, কথাসাহিত্যিক ও সাংবাদিক মুস্তাফিজ শফিক, কথাসাহিত্যিক পারমিতা হিম সহ আরো অনেকে। বইমেলাকে আরো আকর্ষণীয় করে তুলতে প্রতি বছরের মতো এবারও থাকছে লেখক পাঠকের মুখোমুখি আলোচনা। আন্তর্জাতিক বইমেলার আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক রোকেয়া হায়দার এবং মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন জিয়াউদ্দিন আহমেদ মাতৃভূমি ও মাতৃভাষার সঙ্গে একাত্ম হওয়ার জন্য বাংলা ভাষাভাষী সবাইকে আহ্বান জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মালদ্বীপে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের জমকালো ফুটসাল টুর্নামেন্ট। রাজধানী মালের প্লেগ্রাউন্ডে এই টুর্নামেন্টের আয়োজন করে কুমিল্লা ভিক্টোরিয়ান ফুটবল ক্লাব। টুর্নামেন্টে শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশের 4টি দেশের 20টি ফুটবল দল অংশ নেন। বিভিন্ন দেশের বিপুল পরিমাণ অভিবাসীদের উপস্থিতিতে পরিণত হয় মিলন মেলায়। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য ছবিতে বিস্তারিত রিপোর্টে। মালদ্বীপের রাজধানী মালের প্লেগ্রাউন্ডে ফুটসাল টুর্নামেন্টে ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা সহ অংশ নিয়েছে মোট 4টি দেশের 20টি দল। দিনব্যাপী নকআউট পর্বের এই টুর্নামেন্টে ফাইনাল ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। 2 দল প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি হলেও গোলরক্ষকদের দৃঢ়তায় ম্যাচটি রোমাঞ্চকরে মোড় নেয়। দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে MBFC একাদশ বনাম ফ্রেন্ডস ক্লাব একাদশ 1-0 গোলে ফ্রেন্ডস ক্লাব একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। ফুটসাল টুর্নামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন মালদ্বীপে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন মালদ্বীপের বিএনপি সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। সেরা খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন প্রবাসী ব্যবসায়ী ঢাকা ট্রেডার্স প্রাইভেট লিমিটেডের কর্ণধার মোহাম্মদ বাবুল হোসেন। এই খেলাধুলার মাধ্যমে আমাদের স্বাস্থ্য এবং মন দুটি কিন্তু ভালো থাকে। আমাদের সকলের মধ্যে একটি সুন্দর
চমৎকার সম্পর্ক বিরাজ করবে এবং সম্প্রীতি বৃদ্ধি পাবে। ফুটবল খেলা সবসময় অব্যাহত থাকবো এবং এই সকাল থেকে যে আজকে অনেক কষ্ট করে ওনারা যে খেলা আমাদের উপহার দিয়েছে, আমরা এই খেলা উপভোগ করে আমাদের খুবই ভালো লাগছে। এবং যে ফাইনাল ম্যাচটা খেলা হয়েছে এই বিএমএফসি এবং এমবিএফসি এবং ফ্রেন্ডস ক্লাব, এই খেলা খুবই ভালো লাগছে। প্রবাস জীবনে কর্মব্যস্ততার পাশাপাশি সুস্থ সুন্দর শরীরের জন্য খেলাধুলার বিকল্প নেই মত আগতদের। যারা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এদের ভিতরে রয়েছে বাংলাদেশি টিম, শ্রীলঙ্কান, ইন্ডিয়ান, নেপালি এবং মলদ্বীপানো লোকজন আছে এখানে। খুব ভালো লাগছে, খেলা দেখতে আসছি এখন। এটি শুধু খেলা নয়, বরং সংস্কৃতি ও প্রবাসীদের পারস্পরিক ঐক্যের একটি শক্তিশালী মঞ্চ। তাই অভিবাসীদের প্রত্যাশা প্রতি বছর এই ধরনের খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লন্ডন বাংলা প্রেস ক্লাব ও ইস্ট হ্যান্ডস চ্যারিটির যৌথ উদ্যোগে শুরু হয়েছে ২৬ সপ্তাহ ধরে ফ্রি স্টাডি সাপোর্ট প্রোগ্রাম। বিবিসির আর্থিক সহায়তায় আয়োজিত এই কার্যক্রমে অংশ নিচ্ছে প্রেস ক্লাব সদস্যদের সন্তান ও টাওয়ার হ্যামলেটস এলাকার স্কুল পড়ুয়া শিশুরা। শুক্রবার প্রেস ক্লাব কার্যালয়ে কোর্স উদ্বোধন সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ। কোর্সের বিস্তারিত তুলে ধরেন ইস্ট হ্যান্ডস চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোহাম্মদ ইমাদ উদ্দিন, রুপি আমিন, আসম মাসুম, আব্দুল মুমিন ক্যারল, বাবুল হক সহ ক্লাব ও চ্যারিটির অন্যান্য কর্মকর্তারা। বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে নতুন বিধি নিষেধ আরোপ করেছে ভারত। শনিবার ১৭ মে দেশটি জানায় তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের নির্দিষ্ট কিছু পণ্য আমদানি করা যাবে না। বিশেষ করে ভারতীয় আমদানিকারকরা বাংলাদেশি পোশাক কিনতে চাইলে কলকাতা এবং মহারাষ্ট্রের নাভা শেভা সমুদ্র বন্দর দিয়ে আনতে হবে। বাণিজ্য বিষয়ক গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ GTRI জানিয়েছে, ভারতের এই নিষেধাজ্ঞার কারণে $770 মিলিয়ন বাণিজ্যের উপর প্রভাব পড়বে, যা দুই দেশের মোট বাণিজ্যের 42%। বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ভারত বিধিনিষেধ আরোপ করলেও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানে না ঢাকা। বাণিজ্য উপদেষ্টা বলছেন, দিল্লি বিষয়টি জানালে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে করণীয় নির্ধারণে ইতিমধ্যে কাজ শুরু করেছে মন্ত্রণালয়। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে ভারতে প্রায় $157 কোটি পণ্য রপ্তানি হয়। এর মধ্যে পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্যই বেশি। এছাড়া বিভিন্ন কোম্পানি প্লাস্টিক পণ্য ও আসবাব রপ্তানি করে। সম্প্রতি স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ করেছে ভারত। শুধু ভারতের নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর ব্যবহার করে দেশটির আমদানিকারকেরা বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি করতে পারবে। ভারতের শিল্প বাণিজ্য মন্ত্রণালয় শনিবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। তবে ভারতের এই বিধিনিষেধের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানার পর সে ভিত্তিতে বিচার বিশ্লেষণ করে করণীয় নির্ধারণের কাজ শুরু হয়েছে। ওনারা কিছু স্থানীয় বন্দরে, ল্যান্ড বন্দরে, স্পেশালি আমাদের আখাউড়া বা ডাউকি সীমান্ত ভিত্তিক কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। আমরা ফর্মালি জানার পরেই ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো, বা আমাদের বিশ্লেষণগুলো চলছে। সরকারের বিভিন্ন সংস্থা জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয়গুলো আমরা নির্দিষ্ট করব। ভারতে বাংলাদেশের আসবাব খুব বেশি রপ্তানি হয় না, সেই তুলনায় পোশাকের বড় রপ্তানি হয়। তার মূল কারণ প্রতিযোগিতা সক্ষমতা। উভয় দেশের ভোক্তা ও ব্যবসায়ীর স্বার্থে এটা চলমান থাকবে বলে জানান উপদেষ্টা। আমরা প্রতিযোগিতার সক্ষমতাই আমাদের রপ্তানিগুলো হয়। সো এটা দুইজনের জন্যই একটা লাভজনক প্রক্রিয়া বিষয়। সো নিশ্চয়ই আমরা মনে করি যে আমাদের যে ভারত নিজেও একটা টেক্সটাইল বা বস্ত্র শিল্পে একটা সমৃদ্ধ দেশ, তারপরেও যখন আমাদের দেশ থেকে এই রপ্তানিগুলো হয়, এটা আমাদের প্রতিযোগিতা সক্ষমতার উপরে ভিত্তি করেই হয়। সো আমরা আশা করি যে উভয় দেশের ভোক্তা এবং উৎপাদনের স্বার্থে এটা চলমান থাকবে।
ট্রান্সশিপমেন্ট বন্ধের ধারাবাহিকতায় এই নতুন বিধিনিষেধ আসেনি এমনটা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, এটা হলে ভারতের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন। ভৌগোলিক কারণে দুই দেশ পরস্পরের উপর নির্ভরশীল। ভৌগোলিকভাবে একটা কানেক্টেড দুটো দেশ, সো আমাদের প্রতিযোগিতার সক্ষমতা অবশ্যই আমাদের পরিবহন ব্যয় বা অন্য জিনিস দিয়েও নির্দিষ্ট হয়। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ইতালির রোমে ভ্রাম্যমাণ ব্যবসায়ী প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ ব্যাংকার সমিতি নতুন কমিটি ঘোষণা করেছে। সভাপতি নির্বাচিত হন মিয়া মোহাম্মদ আবদুল্লাহ। সম্প্রতি রোমের এক হলে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন আমিনুল ইসলাম খোকন, সভাপতিত্ব করেন আহ্বায়ক আজিজুল ইসলাম। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মনির হোসেন, সংগঠনের সাবেক সভাপতি মইনুল হোসেন ময়না, প্রধান উপদেষ্টা হাফিজ আহমেদ এবং নেতৃবৃন্দ বেলাল হোসেন, ইকবাল আহমেদ বাবু ও হাবিব চৌধুরী। নির্বাচিতরা জানান তারা প্রবাসীদের কল্যাণে কাজ করে যাবেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়াকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের বাড়তি দায়িত্বও দেওয়া হয়েছে। প্রশাসকের দায়িত্বের পাশাপাশি তিনি অতিরিক্ত হিসেবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আন্দোলনের মধ্যে রোববার স্থানীয় সরকার বিভাগের এই সিদ্ধান্ত এলো। এদিন বিকালে স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহজাহান মিয়াকে বাড়তি এই দায়িত্ব দেওয়া হয়। জেলা ও মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 16 নেতা সহ অর্ধশতাধিক কর্মী পদত্যাগ করেছেন। রবিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে করে পদত্যাগ করেন তারা। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও সদস্য সচিব ডাক্তার জামিলের বিভিন্ন অপকর্মের কথা উল্লেখ করেন পদত্যাগী নেতাকর্মীরা। এদিকে পদত্যাগের ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন অভিযুক্তরা। কতিপয় বিপ্লব চোরেরা তারা এই প্ল্যাটফর্মটা দখল করে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, আপনার বালুর পয়েন্ট নেওয়া থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই তারা করতেছে না। ইয়েট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা যে কোনো দল কোনো একটা ট্রেন্ড শুরু করলে কোনো একটা নেতার জন্য হইলে অন্যান্য রাজনৈতিক দলের আমাদেরকে বাধ্য করানো হয় আমরা যাতে তাদের হয়ে মিছিল করি, আমরা যাতে তাদের হয়ে স্লোগান দেই, আমরা যেন তাদের হয়ে মাইকের মধ্যে বক্তব্য দেই। দর্শক, এই ছিল প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।